দুনিয়ার মুসলমান, এই জন্যই বলি নবীর মুহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, আমার নবীর মুহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, আল্লাহর মুহাব্বত কলিজার মধ্যে ঢোকাও। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখো, সাহাবায়ে কেরামদের কলিজার মধ্যে আমার মালিকের এত মুহাব্বত, আমার নবীর এত মুহাব্বত। সন্তানের চেয়ে মুহাব্বত বেশি, টাকা পয়সার চেয়েও মুহাব্বত বেশি, গাড়ি বাড়ির চেয়ে আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামদের মুহাব্বত বেশি। রাহমাতুল লিল আলামিন সবিব থেকে যেদিন বিদায়, দুনিয়ার মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হইয়া ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন। আহারে হযরত ওমর ফারুক পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন, হযরত ওসমান পেছনে দাঁড়িয়ে কান্না করেন, হযরত আলী পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। কারণ সাহাবায়ে কেরামদের মনের চিন্তা চেতনা, এতদিন যদিও আবু বকর সিদ্দিক নামাজ পড়িয়েছেন, কিন্তু আমার নবী তো কোনোদিন সুস্থ হইয়া আবার ইমামতির মুসল্লায় দাঁড়াবে। আজকে তাকায় দেখে নবী আমার নাই, আর বুঝি আমার নবীর জমিনে পাবো না, আর বুঝি আমার নবী ইমামতি করবেন না। আবু বকর সিদ্দিক ইমামতির মুসল্লায় দাঁড়ানো, সাহাবায়ে কেরাম সব চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করেন। নামাজ শেষ হয়ে গেলে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আস্তে করে হাতটা বাড়ায় দিলেন, আমিরুল মুমিনিন অনুমতি দেন, আর মদিনায় থাকবো না। হযরত ওমর কয়, কেন রে বিলাল, কেন মদিনায় থাকবি না, কি অভাব তোর বল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই কোনো অভাব নাই। হযরত ওসমান কয়, রে বিলাল, তুমি যদি মদিনায় থাকো আমার সম্পদ থেকে কিছু সম্পদের মালিক তোমারও বানাইয়ে দেব, তারপরেও তুমি মদিনায় যাইবা না। হযরত বিলাল কোনো কথা বলে না। আবু বকর সিদ্দিক কয়, বিলাল, তুমি বলি মনে হয় আমার নবী জীবিত থাকা অবস্থায় নবীর কাছ থেকে সম্পদ নিয়ে খরচ করতাম, আজকে নবী আমার নাই, কার কাছ থেকে সম্পদ নিয়ে খরচ করবা? লজ্জায় বুঝি তুমি মদিনা ছেড়ে চলে যেতে চাও? বিলাল, তুমি যদি বলো আমি তোমার মাসিক ভাতা বাইতুল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে মাসিক ভাতা নির্ধারণ করে দেব, তারপরও তুমি মদিনা ছেড়ে যাইবা না। হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন, আর ডেকে ডেকে বলেন, ভাই আবু বকর, কেমনে মদিনায় থাকবো? টাকার জন্য মদিনা ছেড়ে যাই না। কেন মদিনা ছেড়ে যাই জানেন নাকি? আমার নবী থাকা অবস্থায় নবীজির সামনে সামনে আমি চলতাম, আমার নবীর জন্য রাস্তা দিয়ে কাটা সরাইয়া নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম।